হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে দোকানের মতো নিমকি বাসায় তৈরি করে দেখাবো। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে একটি মিক্সিং বলে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আটা আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দেব আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, তাহলে নিমকিগুলি খাস্তা হবে। এই জন্য একটু সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন এক পর্যায়ে হাত মুট করলে দলা পেকে যায়, তাহলে ভাববেন যে হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে দিব। একবারে পানিগুলি ব্যবহার করব না, এর অল্প অল্প করে একটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। তো আমার সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আবারও হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এখন আমি একটা পিঁড়াতে অর্ধেক পরিমাণে ডো নিয়ে গোল করে নেব রুটি বেলার জন্য। অল্প পরিমাণে আটা দিয়ে আমি একদম পাতলা একটি রুটি বেলে নেব। রুটিটা একদম পাতলা হবে, তাহলে নিমকিগুলি একদম মচমচে থাকবে। এই যে আমার একদম পাতলা করে রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটি কোটা দিয়ে গোল গোল করে কেটে নেব। আপনারা যে কোনো গ্লাস বা অন্য অন্য বয়মের মুখা দিয়েও কাটতে পারেন। এই যে এরকম করে আমি সবগুলি কেটে নেব গোল গোল করে। এখন আমি ভাঁজ দিয়ে নেব নিমকির মতো। আমি কিভাবে ভাঁজ দিচ্ছি আপনারা তো অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। এরকম আমি একটা রুটি নিয়ে এক ভাঁজ করে একটু টিপ দিয়ে আটকিয়ে নিয়েছি, না হলে ভাজতে গেলে খুলে যাবে, সেই জন্য। আরও একটি করে দেখাচ্ছি। এই একইভাবে আমি সবগুলি নিমকি ভাঁজ করে নেব। এই রকম করে আমি সবগুলি নিমকি বানিয়ে নেব। এই যে আমার সবগুলি নিমকি বানানো হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে যাব। চুলাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। একদম গরম করা যাবে না, হালকা গরম থাকলেই আমি এক এক করে নিমকিগুলি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মিডিয়াম আছে একদম ভাজতে হবে। কোনোভাবে চুলার আঁচটি একদম বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আছে এই নিমকিগুলি ভাজতে হবে। এই পিঠ ও পিঠ করে আমি একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার চলে আসছে। এখন আমি উঠিয়ে ফেলবো। আর একই রকম করে সবগুলি নিমকি ভেজে নেব। 1 কাপ আটা দিয়ে মাশাআল্লাহ অনেকগুলি নিমকি হয়েছে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।